আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার প্রতিপালক, আমাকে সৃষ্টি করেছেন অনেক ভালোবেসে, আমাকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন আল্লাহ। ও মালিক, যেই হাবিবের উসিলা আমি নবীকে বানাইলেন, আমি আদমকে বানাইলেন, আল্লাহ আমাকে সেজদা দিয়েছে ফেরেশতা কুলেরা, আল্লাহ সেই বন্ধুকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে নবীর প্রশংসা শুনলে তো আনন্দিত হওয়ার কথা। আপনার হাত চলতেছে, পা চলতেছে নবীর উসিলায়, আপনি খাইতেছেন নবীর উসিলায়, পড়তেছেন নবীর উসিলায়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ নবীর উসিলায়। আল্লাহকে ডাক দিয়ে কয়, আদম, ও আদম, তোমার এই দুইটা বুড়া আঙ্গুল সামনে আনো। এই বুড়া দুইটা আঙ্গুল সামনে যখন আনলেন, আল্লাহ আদম আলাইহিস সালামের দুই আঙ্গুলকে সামনে, বৃদ্ধ আঙ্গুলকে আয়না বানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম যখন আয়না বানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম কপালের দিকে যখন রাখলেন, কপালের দিকে তাকিয়ে দেখে আয়নার মধ্যে আল্লাহর হাবিবের নূর মুবারক দেখা যায়। সঙ্গে সঙ্গে যখন আদমের এই আয়নার মধ্যে আল্লাহর হাবিবের নূর মুবারক দেখা যায়, সঙ্গে সঙ্গে কি করলেন, এই নূর মুবারক মুখে লাগাইয়া চুমু খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। দলিল পায় না, দলিল পায় না। আদম আলাইহিস সালাম প্রথম নবীর নাম কি করছে? চুমা খাইছে, চোখে লাগাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুমা খাইছে কেমনে? ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে দলিল লাগে না, ভালোবাসা দেখাইতে দলিল লাগে না। আমার একটাই কথা বন্ধু, বেশি কথা বলবো না। আমার আলোচনা হলো রাসূলের ভালোবাসা নিয়ে। আমি আপনাদেরকে রাসূলের ভালোবাসা বুঝাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি দুনিয়াতে সম্মানিত হবেন, কবরও সম্মানিত হবেন, হাসরের ময়দানও সম্মানিত হবেন, পুলসিরাতের পারও সম্মানিত হবেন, জান্নাতে আল্লাহ সবচেয়ে সম্মানিত জায়গায় রাখবে আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে। ঠিক কিনা বলো? নবীকে ভালোবাসলে আল্লাহ সব জায়গায় কি রাখবেন? সম্মানিত রাখবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতো, এত বেশি মুহাব্বত করত। আল্লাহর হাবিবের যখন নাম মোবারক শুনলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের যখন নাম মুবারক শুনলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো? নামটা শুনে সঙ্গে সঙ্গে চুমু খাইলো। আল্লাহর হাবিব দেখে ফেলছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, কেন তুমি চুমু খাইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি আপনাকে অনেক ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। কোন দলিল চাই না, কোন দলিল চাই না, কোন দলিল চাই না। আমি আপনাকে মুহাব্বত করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনেছি, তখন আমি চুমু খাইছি ভালোবাসা। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তোমাকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ আবু বকরকে কি দিলেন? জান্নাতের টিকিট দিয়ে দিলেন। এত ভালোবাসতো আবু বকর, এত মুহাব্বত করতো আবু বকর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আমার সামনে আসো। আবু বকরের সঙ্গে আল্লাহর হাবিবের সঙ্গে এত ভালোবাসা ছিল, এত মুহাব্বত ছিল। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমার কাছে আসো। আবু বকর সামনে আসো। আবু বকরকে ডাক দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সামনে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আন্টি ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? আন্টি, আন্টি মোবারক, আন্টি মোবারক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু কি মোবারক, মানে বরকতময়। আমি আর আপনার পরসাব কি? নাফাক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরসাব কি? পাক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরসাব কি?
আওয়াজ দিয়ে কর না, প্রস্রাব কি পবিত্র। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক কি পাক, পবিত্র, মোবারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর আমার সামনে আসো। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আমার হাতে যে আংটিটা দেখা যায়, এই আংটিটা তুমি কি করো? যেই জায়গায় বানানো হয় আংটি, যেই জায়গায় আংটিকে পরিবর্তন করা হয়, যেই জায়গায় আংটিকে কি করা হয় আবার নতুন করে রোপণ করা হয়, নতুন করে সাজানো হয়, সেই জায়গায় যাও। আংটিটা নিয়ে এই আংটির মধ্যে, আংটির ভিতরে আল্লাহর নাম খোদাই করে আনবা। কার নাম? আল্লাহর নাম খোদাই করে আনবা, আল্লাহর নামটা নিয়ে লিখে আনবা। যাও বানানেওয়ালা যিনি বানাইবো, যিনি লিখবো তার কাছে যাও। আবু বকর আল্লাহর হাবিবের কথা শুনে সঙ্গে সঙ্গে চলে গেলেন। আবু বকর যখন গেলেন ডাক দিয়ে বলে, ভাই শুনো, তোমার কাছে আসতে একটা জরুরি দরকার ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে, এই জায়গার মধ্যে আংটির মধ্যে কি করতে কইছে? আল্লাহর নাম মোবারক লিখতে কইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নাম মোবারক লিখতে কইছে। যখন আল্লাহর নাম খোদাই করা হলো, লেখা হলো, যখন লেখলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহর নামটা থাকবে, রাহমাতাল লিল আলামিনের নামটা থাকবে, এটা কিরকম দেখা যায়? আল্লাহর নাম থাকবে, আল্লাহর হাবিবের নামও তো থাকা দরকার। যাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যাকে না বানাইলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না, যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন লৌহ কালাম কিছুই বানাইতো না, ফেরেশতাগুলো বানাইতো না, আমি আবু বকরকে বানাইতো না। যেই নবীকে না বানাইলে কিছু বানাইতো না, সেই নবীর নাম যদি আল্লাহর সাথে দেই তাহলে তা আরো সুন্দর লাগবে। সুবহানাল্লাহ কন্যা। আরে আবু বকর চিন্তা করেছে এই জায়গায়, আর আল্লাহ লেখা দিছে কুল কায়নাত যখন বানায় নাই। আমি বলছিলাম আদম আলাইহিস সালাম কোথায় তাকাইছিল? আরশের দিকে। কার দিকে? আরশের দিকে তাকিয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের নাম। তখন কি আবু বকর আসিল? কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন আসিল? ছিল না আবু বকর, ছিল না ওমর, ছিল না ফেরেশতা, কোন কিছুই ছিল না। তখন আল্লাহ লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা খোদাই করলো। খোদাই করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলো? আল্লাহর হাবিবের নামটা খোদাই করে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম খোদাই করে, আল্লাহর নাম খোদাই করে, এক পাশে আল্লাহর নাম আর এক পাশে আল্লাহর হাবিবের নাম। যখন আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে দেখেন এক পাশে আল্লাহর নাম, আর এক পাশে নবীর নাম, আর এক পাশে আবু বকরের নাম। সুবহানাল্লাহ কইতেন না? বলতেছিলাম বন্ধুরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন। আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের নামটা নিয়ে আসলেন, আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের নাম খোদাই করলেন। আল্লাহর হাবিবের সামনে যখন নামটা ধরলেন, যখন আংটিটা নিয়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটিটা খুললেন, ডাক দিয়ে বলে আবু বকর, ও আবু বকর, ও আবু বকর আমার সামনে আসো। আল্লাহর হাবিবের চেহারা দেখে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। কি হইল? এত ভালোবাসি আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের চেহারাটা যেন কেমন দেখা যায়। আল্লাহর হাবিবের সামনে যখন আসলেন, আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর, আমি বলছি তোমাকে আমি আল্লাহর নাম লিখে আনতে, তুমি কেন আমি নবীর নাম লিখে আনলা? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
ও মার নবী গো, যাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যাকে না বানাইলে আল্লাহ পরিচিত হতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সেই নবীকে যদি আল্লাহর সঙ্গে না রাখি আমার মনে ধরে না, আমার ধৈর্যে ধরে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু বকর ঠিক আছে, আমি খুশি হইলাম, আল্লাহর সঙ্গে আমি নবীর নাম লিখে আনতে খুশি হইলাম, ভালোবাসার প্রমাণ দিলাম। আবু বকর শুনো, আল্লাহর নাম লেখছো ঠিক আছে, আমি নবীর নাম লেখছো ঠিক আছে, কিন্তু তোমার নামটা কেন সাইডে লেখছো? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নাম লেখছো ঠিক আছে, নবীর নাম লেখছো ঠিক আছে, তোমার নামটা লেখতোই আবু বকর। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মার নবী গো, কি বলেন? এত বড় হিম্মত আসেনি আমি আবু বকর, এত সাহস আসেনি আল্লাহ এবং রাসূলের সঙ্গে আমি আবু বকরের, আমি না খানদানের নাম লিখবো? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, ও বন্ধু, আপনি চিন্তা করিয়েন না, ভাবিয়েন না। আল্লাহর হাবিব যখন আবু বকরকে এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর নাম লিখছি, আপনি নবীর নাম লিখছি, আমি আবু বকরের নাম লিখি নাই, আমি আবু বকরের সেই সাহস নাই, আমি আবু বকর এত ভালোবাসি আপনাকে, সেই কারণে আপনার আল্লাহর সঙ্গে আপনার নাম লিখছি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহু আকবার বলেন, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহর সঙ্গে যখন হাবিবের নাম লিখছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কেন? যখন আদম ছিল না, যখন পানি ছিল না, যখন মাটি ছিল না, যখন কুল কায়নাত ছিল না, তখন আমি আল্লাহ খাছিলাম। আমার হাবিবকে বানানোর পরে আমি আল্লাহ প্রকাশ করেছি কুল কায়নাত। আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসার পরে আমার হাবিবকে ভালোবাসতে, সেই কারণে হাবিবকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আবু বকরের নামটা হাবিবের নিচে লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী, বলেন না? হ্যাঁ, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা, মদিনা, আশিক মুমিনের। আবু বকর এত ভালোবাসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলের নামের নিচে দিয়ে আবু বকরের নামটা লিখলো। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও হাবিবকে বলো আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে আবু বকরের নাম লেখাইছি, আবু বকরের এই জায়গায় দোষ নাই। কত ভালোবাসতে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর আমি তোমার প্রতি অনেক খুশি হয়ে গেছি যে এই জায়গায় আল্লাহ আমি নবীর নাম লেখার কারণে তুমি আবু বকরকে আল্লাহ আরো বেশি ভালোবাসতে। সুবহানাল্লাহ। কিভাবে বুঝাবো আপনাদেরকে রাসূলকে কত ভালোবাসতো? নবীর শ্রেষ্ঠ একজন সাহাবীর নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘুমাইছেন। সুবহানাল্লাহ কন্যা, কার ভাগ্য মিলে, কার ভাগ্য মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘুমানোর? বাবা মঞ্জুর আহমেদ ঘুমিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? আমার বাবা মঞ্জুর আহমেদ, আমি মুরিদ তার কাছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই ফিতনার জবানে, ফিতনার যুগে আল্লাহর একজন মুর্শিদ মিলাইছে,
এবং যেই মুর্শিদ জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, সুবহানাল্লাহ কামনা কার ভাগ্য মিলে? কুটিতে একজন পীর সাহেব, যিনি বলতো আমি চোখ মুজলো মদিনাওয়ালাকে দেখি, চোখ খুললো মদিনাওয়ালাকে দেখি, সুবহানাল্লাহ কামনা। আমি শয়নও দেখি, স্বপ্নও দেখি, সব সময় আমার চোখের সামনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় থাকেন। আর আমি যখন কোনো কাজ করি, আমি এটা নিজে সাক্ষী, নিজে সাক্ষী। দরবারে যখন বসে আছি জোহর নামাজের পরে, তো মুর্শিদ কেবলার ঘাড়টা অনেক সুন্দর, অনেক। তো আমি তখন ছোট ছিলাম, মুর্শিদে বেশিরভাগ আমি তাকিয়ে থাকতাম ঘাড়ের দিকে, এত নুরানি তাকাই দিলাম, কেরম যেন অন্তরে একটা শান্তি লাগে, অন্যরকম একটা শান্তি ভোগ করতাম, যে না কেরম জানি লাগতো অন্তরে, অন্যরকম একটা শান্তি পেতাম। তো মুর্শিদ কেবলা জবান দ্বারা বলতেছেন, একটা কাজের জন্য বলতেছেন যে এই কাজটা করো। সবাই বলতেছে, মুর্শিদ মানে হুজুরকে বলতেছে, হুজুর এই কাজটা তো করা দরকার, মাহফিল তো আইসা পড়তেছে। তখন মুর্শিদ কেবলা বলল, মদিনাওয়ালা ডিগলার দিলে করবো, সুবহানাল্লাহ কইতেন না? আমি এর অনেক আর পারমিশন নেই, বাড়িয়ালির ঘরের তো একজন মুরব্বী নাকি, এটাই তো। আর মুর্শিদ কেবলা কি বলেন, মন্ত্রী ম্যাজিস্ট্রেটের কয় নাই কোনটি, তখনকার মন্ত্রী ম্যাজিস্ট্রেট মুর্শিদ কেবলার পায়ের দ্বারা বইয়ে থাকতে, সুবহানাল্লাহ কন্যা। প্রমাণ, কত মানুষ প্রমাণ দ্বারা গাইতে পারছে না, মুর্শিদ কেবলা ধারাও গাইতে পারেনি। তো মুর্শিদ কেবলা কি বললেন, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলে আমি কি করব, কাজটা শুরু করব। তো মুর্শিদ কেবলা বলতেন, সাবধানী, মাটিতে এইভাবে বেদবের সহিত হাইটো না, কারণ এই মাটি তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, চলাফেরা করেন, সুবহানাল্লাহ কন্যা। আমি যেই জায়গায় যাই মদিনাওয়ালা আমার সঙ্গে সঙ্গে থাকেন, সুবহানাল্লাহ কন্যা। আমরা তো এখন আদবতা হইলা গেছি, গাড়ি একখান কি, ওরে বাবা রে বাবা, হুন্ডা চালায় কি, আর গাড়ি একটা মাজার শরীফের একটা সামনে যে আদবতা নাই জায়গা, একটু 5 মিনিট 2 মিনিট ঘুরে গেলে সমস্যা হয় নাকি? আদবতা বলতে নাই, এলেই আল্লাহ রিজিক দেয় না, সম্মান দেয় না, অপমান অপদস্থ করে আল্লাহ। কারণ আল্লাহ বলছে, যারা ওলি আল্লাহ যাদেরকে সম্মান দেয় না, যারা ওলি আল্লাহ বিদ্বেষী হয়, আমি আল্লাহ তাদের সঙ্গে কি করি, যুদ্ধ ঘোষণা করি। পৃথিবীর সব কামান যদি একখানা করে, আল্লাহ যদি তারা রক্ষা করে, পৃথিবীর কামান দিয়ে তার মারতে পারবে? আর আল্লাহ যাকে রক্ষা করবে পৃথিবীর কোনো কামান দিয়ে মারতে পারবে না, আল্লাহ যাকে মারবে পৃথিবীর কোনো কামান কি করবে না, কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। তাহলে ওলি আল্লাহদেরকে কি করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। কত ভালোবাসতেন আল্লাহর হাবিবকে, কত মুহাব্বত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষড়যন্ত্র করলেন, মাইরা লাইবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে সরিয়ে দিবেন কারা? আবু জাহেল। আবু জাহেল কি করলো? উতবা সাহেবা ওর বংশধর কি করলো? ওর লগে যে চালাপেলা ছিল, ওরা ষড়যন্ত্র করলো আল্লাহর হাবিবকে পৃথিবী থেকে সরিয়ে দিব, কারণ তাদের ধর্ম কায়েম হইতেছে না। আল্লাহর হাবিবের মদিনার কি হইতেছে, আল্লাহর হাবিবের ধর্ম কায়েম হইতেছে, সব জায়গায় আল্লাহর হাবিবের সুনাম সুখ্যাতি বাড়তেছে, আল্লাহকে সবাই একজন আল্লাহ, আল্লাহ যে একজন স্বীকার করতেছে, আল্লাহর হাবিবের ওই কালিমা পড়া মুসলমান হইতেছে। তারা সহ্য করতে পারলেন না, তারা ধৈর্য ধরতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের উপর ঈমান আনছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ঈমান আনছে। সবচেয়ে শক্তিশালী যারা, তারা আল্লাহর হাবিবের উপর ঈমান আনছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু, ও আমার হাবিব, আপনি কি করেন? আপনি মক্কা থাকেন না, মক্কা থেকে মদিনায় হিজরত করেন, কারণ আপনার মক্কায় আর থাকা যাবে না, কারণ আপনার নামে কি করতেছে, ষড়যন্ত্র করতেছে, আপনার ষড়যন্ত্র করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর কি করেন না, মক্কায় থাকেন না। আল্লাহ তখন বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, হাবিব, ও বন্ধু,
যদি ষড়যন্ত্র করে, আমি আল্লাহ উত্তম ফয়সালাকারী, আমি আল্লাহ উত্তম সমাধান দিব। পৃথিবীর কেউ ষড়যন্ত্র করে আটকে রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর মক্কায় থাকেন না, মদিনায় চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো আর মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। আবু বকরের চক্ষু দিয়া পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন? আপনাকে না দেখলে তো ভালো লাগে না, আপনাকে যদি একবার দেখি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 7 দিন আর খিদা লাগে না। আপনার চেহারা মোবারক একবার দেখলে আমার 7 দিনের খিদা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন। প্রেমিকের জন্য না খেয়া থাকে না, ত্যাগ করে জীবন দিয়ে ফেলে। আর এটা তো জাহান্নামে। আল্লাহ বলছে ভালোবাসা দুই করে, একটা সাদিকি একটা ফাসিকি। সাদিকি নিয়ে যাবে জান্নাতে, ফাসিকি আপনাকে কই নিয়ে যাবে? জাহান্নামে। এই বর্তমান যুগের যে ভালোবাসা, এটা হলো ফাসিকি ভালোবাসা। এটা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের আশা করা যাইতো না। সব হারাম, সব হারাম, হারাম। ভালোবাসা বাঁচতে হবে আল্লাহর হাবিবের সঙ্গে, ভালোবাসা দেখাইতে হবে মদিনাওয়ালার সঙ্গে। তাহলে আপনি আসল ভালোবাসার পরিচয় পাবেন, তাহলে আপনি আসল ভালোবাসা বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? চোখের পানি ঝরতেছেন, মনোযোগ সহিত শুনেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কান্না করিও না, তোমাকে আমি আমার সফর সঙ্গী বানাবো। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করিও না আবু বকর, তোমাকে আমি নবীর সফর সঙ্গী বানাবো। কতটা ভালোবাসতেন আবু বকরকে, আর আবু বকর কতটা ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারা যখন এই কথা শুনলেন যে আল্লাহর হাবিব বলছে আবু বকর তোমাকে আমি কি করব? সফর সঙ্গী বানাবো। আল্লাহর হাবিবের জবান দ্বারা এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় লাগলেন। তখন থেকে ভাবতে লাগলেন, তখন থেকে অপেক্ষা করতে লাগলেন, কখন জানি আল্লাহর হাবিব আইসা ডাক দেয়, কখন জানি আল্লাহর হাবিব আইসা ডাক দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলে অনেক দিন পরে। আয়েশা টোকা যখন দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তোমাকে একটা ডাকও দেওয়া নাই, শুধু টোকা দিছি। আবু বকর, তুমি কিভাবে জাগ্রত হইলা? তুমি কিভাবে আশ্চর্য হয়ে গেলাম? তুমি দরজা খুইলা ফেললা। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও দয়াল নবী, আপনি যেদিন থেকে বলছেন আমি আবু বকরকে আপনার সফর সঙ্গী বানাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি আবু বকর এই দরজার সামনে বসে আছিলাম। আপনি কখন ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ? আপনার ডাকের সঙ্গে সঙ্গে যেন আপনার কষ্ট না হয়, দ্বিতীয়বার ডাক না দিতে হয়, আমি যেন সঙ্গে সঙ্গে আপনার হাজির হয়ে দরজাটা খুলে দিতে পারি, আপনার সঙ্গে যাইতে পারি। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী বানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাক দিয়ে বলে, আলী, আমি মদিনায় চলে যাব, মক্কায় আর থাকবো না, কিন্তু আমার ঘরের মধ্যে তুমি ঘুমায়ো। কাকে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী, আমার ঘরের মধ্যে তুমি ঘুমায়ো, আমার ঘরের মধ্যে তুমি বিশ্রাম কইরো। আলী, শুনো, তোমার সঙ্গে দেখা হবে মদিনায়। কোথায়? মদিনায় দেখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু কত ভালোবাসা দেখেন, যদি মনোযোগ সহিত শুনেন, দেখেন বন্ধুত্বের ভালোবাসার কতটা পরিচয় দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন?
আল্লাহর হাবিবের সঙ্গে রওনা দিলেন। ওই কি করলো ইহুদি খ্রিস্টানরা, ওই দাজ্জালের বংশধর নমরুদের বংশধর কি করলো, ফেরাউনের বংশধর কি করলো, আল্লাহর হাবিবকে খোঁজার জন্য উতবা সাহেবার দল কি করলো, আল্লাহর হাবিবের ঘরে হায়না দিল। আল্লাহর হাবিবের ঘরে ঢুকলো, ঘরে ঢুইকা দেখে কে যেন কম্বল মুড়ি দিয়া মুখের উপরে একটা চাদর মুড়ি দিয়া কে যেন ঘুমিয়ে আছে। ভাবলো এই জায়গায় মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গায় অত মুহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে বলতো, এত বড় খারাপ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকলো, বললো এই জায়গায় শুয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তো আল্লাহর হাবিব তো চলে গেলেন কি করার জন্য, মদিনায় হিজরত করার জন্য চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। এই জায়গায় আলী শুয়ে আছেন। মুখের কাপড়টা যখন সরাইলো, ওই দাজ্জালের বংশধর যখন সরাইলো, উতবা সাইবার লোকেরা যখন সরাইলো, সরিয়ে দেখে এই জায়গায় আল্লাহর হাবিব নাই, এই জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। সুবহানাল্লাহ। মরণের চিন্তা করে নাই, জানে এই জায়গায় শুইলে ইহুদিরা কি করবে, কতল করে ফেলবে। ওই বদমাশের দলেরা কি করবে, এক সেকেন্ডের জন্য ছাড় দিবে না, জানে শেষ করে ফেলবে। তারপর নিজের জীবনের দিকে তাকাই নাই, রাহমাতাল লিল আলামিনের ভালোবাসার দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ঘুমিয়ে রইলেন। কেননা আলীর বিশ্বাস, রাহমাতাল লিল আলামিন বলছে পৃথিবীর কারো মুখ দ্বারা বলে নাই, যিনি মুখ দ্বারা বললে আল্লাহর কথা হয়ে যায়, যিনি জবান দ্বারা বললে আল্লাহর জবান হয়ে যায়। তো হাদিস শরীফে বলেন আল্লাহর ওলিদের কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, আল্লাহর ওলিদের চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, আল্লাহর ওলিদের মুখ আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়। এই জায়গায় ওলি আল্লাহদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কুদরতি হয়ে যায়, সেই জায়গায় তো নবীদের নবী, কুল কায়নাতের বাদশা রাহমাতাল লিল আলামিন বলছে এটা মিথ্যা হতে পারে না। কেন আল্লাহর হাবিব বলছে আলী শুনো, তুমি আমার ঘরে বিশ্রাম নাও, আমার ঘরে আজকে থেকে ঘুমাইবা, আর আমার সঙ্গে দেখা হবে কোথায়, মদিনায়। কোথায় দেখা হবে? মদিনায় দেখা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস নিয়ে ঘুমিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা পশম কি করতে পারলেন না, তারা একটা পশম নষ্ট করতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ইহুদিরা চলে গেলেন। কেননা রহমত তাদের টার্গেট ছিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে দিবে, অন্য টার্গেট ছিল। আল্লাহ তো সব জানেন, সব দেখেন, সব বুঝেন, কখন কি হবে সবকিছু খবর রাখেন কে? আল্লাহ। পৃথিবীর কেউ যদি খবর না রাখে, আমার আল্লাহ কি সব খবর রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন মদিনার দিকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আল্লাহর হাবিবের সঙ্গে যাইতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মধ্যে ঢুকলেন। একটা গুহার মধ্যে যখন ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। এই জায়গা আবু বকর দেখতেছে কি করতেছে, ওই ফেরাউনের দলেরা, ওই উতবা সাইবার দলেরা কি করতেছে, হায়নার মতন আসতেছে আল্লাহর হাবিবকে কতল করার জন্য। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি করব? এই ইহুদিরা তো, উতবা সাইবার দলেরা তো কি করতেছে, এই পাহাড়ের দিকে আসতেছে, এই কি করতে গর্তের দিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার মধ্যে আমরা, কিন্তু তারা তো আমাদেরকে দেখা ফেলবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর শুনো, আমি আর তুমি আছি, এই জায়গা আমি আর তুমিকে রক্ষা করবে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। হাদিপুরের ব্যাগ মানুষ মনে নাই, ভাত খেয়ে ঘুমিয়ে গেছে মনে হয় তো এরকম। নাউজুবিল্লাহ। লজ্জাজনক, খুব লজ্জাজনক। মারামারি করতে দেন না প্রস্তুত, ঝগড়াঝাটি করতে দেন না প্রস্তুত। আর জান্নাতের বাগানে এই যে কথাটা বললাম, কুটিটিয়া দিয়ে কিনতে পারবেন না, পাবেন পাবেন না। হাসরের ময়দানে দেখা হবে।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আমি আবারও বলি, যার সঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল থাকবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন যে আমার বেশি গুণগান গাইবে তার উপরে ওয়াজিব হয়ে যাবে হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ করে। সুবহানাল্লাহ। কন্যা হাদিসকে অস্বীকার করলে সে হয়ে যায় কি বেঈমান, আর কি থাকে না, মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। আল্লাহর হাবিব নিজেই বলেন যে আমার যে বেশি গুণগান গাইবো, যে আমার গুণগান শুনবে, আমি নবীর গুণগান গাইবো, তার জন্য ওয়াজিব মানে ফরজ। ওয়াজিব আর ফরজ কি পাশাপাশি, মানে ফরজ হইব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব হয়ে যাবে হাসরের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবী। সুবহানাল্লাহ। নবীর প্রশংসা শুনলে কি গুণ হইব? কথা কন না। বহুদিন পাইবেন, কালকে দিন পাইতেন না, পরশু দিন পাবেন না, সারা বছরই পাবেন, কিন্তু এই কথা পাবেন না, কারণ কথার মধ্যে প্রেম থাকে লুকিয়ে। এমনও হতে পারে আজকের এই মাহফিল কার জন্য নাজাতের দরিয়া হতে পারে, হতে পারে না? কালকে সকালে আমি অমক তার হুনছেন যাই দুদুর মরে গেছে, শুনতে পারেন না? আপনি মারা গেছেন, বালা ঘুমাইলাম ভালো, হঠাৎ করে শুনি কি সকালবেলা অমক ব্যক্তি মারা গেছে। তো আপনার বাহাদুরি কোথায়, ক্ষমতাগিরি কোথায়? কিন্তু আপনি বলতে পারবেন আল্লাহ কিছুই করতে পারি নাই, কিন্তু জান্নাতের বাগানে তোমার হাবিবের কথা শুনছি, তোমার কথা শুনছি, আল্লাহ পাপ তো করেছি, আল্লাহ এর উসিলা মাফ করে দাও। আল্লাহ বান্দাকে জাহান্নাম দিতে চান, একটা উসিলা দিয়ে জান্নাত আল্লাহ বান্দাকে দিবে। তো দেরি করেন না, এদিক সেদিক ঘোরাফেরা করে কি করবেন? তবারকের টাইমে আইবেন, ওই টাইমে তো আসবেন, কিন্তু লাভ হবে না। মনে রাখেন তবারক খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কিন্তু মনে রাখেন আসল ব্যাপার কোথায়? এই আলোচনা। আসল ব্যাপার কোথায়? আলোচনা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা, আল্লাহর কথা শোনা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গুহায় ঢুকলেন। গুহার মধ্যে যখন কি করলেন, ওই নমরুদের বংশধররা, উতবা সাহেবের বংশধররা কি করলেন? প্রবেশ করবেন। এই সময় গিয়া দেখেন কি মাকড়সা জাল বিছানো। কি বিছানো? মাকড়সা জাল। কারণ একটা আরেকটারে প্রশ্ন করে, এই জায়গায় মনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটাকে কি কছেন, তো আন্দ বের হইছে, মাকড়সার জাল বিছিয়ে রইছে, এটা কেমনে ঢুকবো, কেরম দেয়া যায়, ঢুকলে তো একটা চিহ্ন থাকবে নাকি? কিন্তু মাকড়সায় নবীরে চিনল, আর ওই বদমাশরা দাজ্জালের বংশধররা নবীকে চিনল না। মাকড়সা আগেই চিনিতে রহমাতাল লিল আলামিন ঢুকবে, সেই কারণে কোনো ব্যবস্থা রাখে নাই, সবকিছু বন্ধ করে দিয়েছে। এরকম অবস্থা করে দিয়েছে, এই জায়গায় মানুষ আছে বা গেছে, চিহ্ন রাখে নাই। সুবহানাল্লাহ। আমি আর আপনি চিনি না, রাসূলের ভালোবাসা বুঝি না, আমাদের মতন পোড়া কপাইল্লা বাংলার জমিনে নাই, আল্লাহর পৃথিবীর জমিনে নাই। কেননা রাসূলের ভালোবাসা যদি বুঝতেন, রাসূলের মহব্বত যদি বুঝতেন, তাহলে আজকে ঘুমিয়ে না থাইকাই জান্নাতের বাগানে আসতেন। কেননা আপনার জন্য হতে পারে কালকে সকাল শেষ সকাল হতে পারে, আপনার জন্য শেষ রাত্র হয়ে যেতে পারে। তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ বলবো তোমার কাছে কি সত্য কথা যায় নাই, তোমার কাছে কি সঠিক কথা পৌঁছায় নাই? যদি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না, কেননা এই মাইকটার আওয়াজ এই জায়গায় শুধু সমাপ্ত না, অনেক দূর যায়। যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা আসেনি বাবা? আছে নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখেন পুরোটা গুহার মধ্যে সাপ উৎপাইত রইছে, গর্ত গর্ত, সাপের বাসা পুরোটা গুহার মধ্যে, নিচে এবং উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? একটু বিশ্রাম নিলেন। কোথায় নিছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এটা কি বলে? রান মুবারকে, আবু বকরের রান মুবারকে কি করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরে একটা চাদর ছিল, এই চাদরটা মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ওই সাপের বাসাগুলো, ওই গর্তগুলো মুজিয়ে দিলেন, যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি না হয়। একটা গর্ত মুজাইতে পারলেন না, একটা গর্ত মুজাইতে পারলেন না।
কি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাটা দিয়ে ওই গর্তটা কি করলেন মুজাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রানের মধ্যে ঘুমিয়ে রইলেন আবু বকর ওই সাপটা কি করলেন ধ্বংসন করলেন আবু বকর চিৎকার দিতে পারল না আবু বকরের পুরো শরীর নীল হয়ে গেল নীলবর্ণ হয়ে গেল যন্ত্রণা শুরু হলো কিন্তু আল্লাহর হাবিবকে জাগায় নাই কেন জাগায় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন বিদায় আল্লাহর হাবিব কি করে নাই জাগায় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যন্ত্রণা ভোগ করতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে দেখে আবু বকরের চেহারাটা কেমন যেন দেখা যায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু বকর ও আবু বকর তোমার চেহারা তো এরকম দেখা যায় কেন তোমার চেহারা কি হয়েছে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী সবগুলা গর্ত আমার চাদর দিয়ে মুজাইছি কিন্তু একটা গর্ত মুজাইতে পারে না ইয়া রাসূলুল্লাহ কারণ এই টুকরা ছিল না মুজারের মতন ক্ষমতা ছিল না আমার পাটা দিয়ে মুজাইছি কিন্তু আমার পার মধ্যে সাপ কি করছে দংশন করছে আপনাকে জাগাইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কারণ আপনি কষ্ট পাবেন সেই কারণে আমি আবু বকর জাগাই নাই আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর ও আবু বকর তোমার পাওটা দাও আমি নবীর কাছে পাওটা গিয়ে দাও আবু বকর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাওটা দিল আল্লাহর হাবিব কিছু করল না কোন লতা দিল না কোন পাতা দিল না কোন ইনজেকশন দিল না কিছু দিল না আল্লাহর হাবিবের এই মুখ থেকে মুখ জবান মোবারক থেকে কি করলেন একটু থুতু দিয়ে যখন পাওডায় লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিশ্বরিলের চলে গেল সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গ নবীর থুতু দিয়া বালা হই গেছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গ নবীর থুতু দিয়া বালা হই গেছে সেই যুগে কি ওজা বৈদ্য এগুন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী কন্যা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এমন গা দয়াল নবী টোকাই ফাইবানি এমন গা মায়ার নবী টোকাই ফাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ বিজ্ঞানীদের বিজ্ঞানীকে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী বিজ্ঞানীরও কি যেই জায়গায় রকেট এগুলা কিছুই ছিল না সেই জায়গায় আল্লাহর হাইসাল্লাহ সাল্লাম আল্লাহর সঙ্গে রকেট ছাড়া মেরাজ করেছেন সুবহানাল্লাহ মেরাজ করতে রকেট লাগছে নাকি রকেট লাগছে রকেট দিয়ে যাইতে পারবেন কথা কন না কেন কোন পৃথিবীর কারো ক্ষমতা আছে আল্লাহর কাছে পৌঁছা ক্ষমতা আসেনি নাই আল্লাহর কাছে আসমান এই যে এটা দেখতেছি না এটা আসমান আসমানের আবা মানে আসমানের একটা পর্দা এটা কি আসমানের পর্দা এই পর্দার 500 ক্রোশ উপরে একটা আসমান একটা আসমান এর উপরে আবার আরেকটা পর্দা এই 500 ক্রোশ উপরে আরেকটা পর্দা এই পর্দার উপরে আরো 500 ক্রোশ উপরে আসমান সুবহানাল্লাহ কইতেন না এই 500 ক্রোশ উপরে যে আবাটা আবা পর্দা এই পর্দা কিয়ামত হইল পৌঁছাইতে পারবে চাঁদ তো এনো সূর্য তো এদিকে তারা তো এদিকে আসমান কোথায় পৃথিবীর কিছুর সঙ্গে মিল নাই ওই জায়গায় পৌঁছানোর কারো ক্ষমতা আল্লাহর কুদরত কেন ওই জায়গায় ফেরেশতারা থাকে নবীদেরকে আল্লাহ ওই জায়গায় নিয়োজিত রাখছেন নবীদেরকে আল্লাহ রাখছেন ফেরেশতাদেরকে নিয়োজিত রাখছেন বিভিন্ন দায়িত্ব দিয়ে ওই জায়গায় মানুষের যাওয়ার মতো ক্ষমতা কিন্তু আমি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে প্রথম আসমানে রাখে নাই দ্বিতীয় আসমানে নাই তৃতীয় না চতুর্থ না পঞ্চম না ষষ্ঠ না সপ্তম আসমানে আরশে আজিমে নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যেই জায়গায় কোনো কিছুই ছিল না কোনোই কিছুই ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় গেছেন কিছুই ছিল না একটু কথা বলেই ফেলি
আল্লাহর হাবিবের সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে তো কথা বলতেছি, তাহলে বুঝবেন আল্লাহর হাবিবের পাওয়ার কত ছিল। বললাম না থুতু দিয়া বালক কইরা লাইছে, থুতু মোবারক দিয়া বালক করছে, যে কোনো ওজা বৈদ্য লাগে নাই, কিছুই লাগে নাই, কোনো কিছুই লাগে নাই, থুতু মোবারক লাগাইছে আর বালক হয়ে গেছে। কিরকম ক্ষমতা আল্লাহর হাবিবের আল্লাহ দিছে, প্রদত্ত, আল্লাহ প্রদত্ত নিজস্ব ক্ষমতা আল্লাহ দিছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন এই ক্ষমতা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালান। আমরা কি কই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ক্ষমতা? আমার আপনার কি নিজের ক্ষমতা আছে না? আল্লাহ কয় হাতটা দেখতেছো বান্দা, ও বান্দা এই হাতের মধ্যে একজন ফেরেশতা, তোমার ক্ষমতা নাই চালানোর জন্য। বাম হাত দেখতো এর মধ্যে একজন ফেরেশতা, জবানটা দেখতেছো এটার মধ্যে একজন ফেরেশতা, জিহ্বাটা দেখতেছো এটার মধ্যে একজন ফেরেশতা। তুমি সাত পাও কই থেকে? আমি আল্লাহ ফেরেশতা রেডি করে দিয়েছি, তুমি যেন সাতটা পাও জিহ্বার মধ্যে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সাত দিতেছি। নাক দিয়ে তুমি যেই নিঃশ্বাস নিতেছো তোমার ক্ষমতা নাই বান্দা, আমি আল্লাহ ফেরেশতা রেডি করে দিয়েছি। এই যে এই গলা দিয়ে এই ভিতরে যে কি যায়, পানি যায়, খাবার যায়, তোমার ক্ষমতা নাই ঢোক গিরার মতন, তোমার ক্ষমতা নাই খাওয়ার মতন। আমি আল্লাহ একজন ফেরেশতা রেডি করে দিয়েছি। এই জায়গায় যে ভাগ হয়, রক্ত হয়, একটা ভাগ রক্ত হয়ে যায়, একটা ভাগ পায়খানা হয়ে যায়, একটা ভাগ শরীরের জন্য কি হয়ে যায়, শরীরের জন্য এক এক সিস্টেম হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে বান্দা তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর প্রদত্ত ক্ষমতা, আমি আল্লাহর ক্ষমতার বলে তুমি চলো। বান্দা শুনে রাখো বান্দা, যা কিছু তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু আমি আল্লাহর ক্ষমতায় চলে। তোমার রুহুডারে খালি আল্লাহ খালি আদেশ দিব, সঙ্গে সঙ্গে রুহুডা সইলা যাইব, তুমি শেষ। তুমি আওয়াজ দেন না, তুমি যাই দুই শেষ, সব শেষ। আল্লাহ আদেশ দিব, শুধু আল্লাহর আদেশেই সব শেষ হয়ে যাবে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে আল্লাহর হাবিব চলেছেন। পৃথিবীর যার ভিতরে এই ক্ষমতা ছিল না, পৃথিবীর এই শক্তি কারোর মধ্যে ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক দিয়ে গেলেন, বোরাকের পরে রফরফ দিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর আরশে আজিমে পৌঁছাবেন, যে জায়গায় সপ্তম আসমানের কাছে যখন যাইবেন, জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল আসো আমার সঙ্গে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গায় আমি জিব্রাইল যাওয়ার মতন ক্ষমতা নাই। আরে কি কয়, নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি। আরে দাজ্জালের বংশধর, কানার বংশধর, কিভাবে কস নবীরে মাটির তৈরি, নবীরে কিভাবে কস মাটির তৈরি? যেই জায়গায় জিব্রাইল ছিল নূর, জিব্রাইলের একটা পাখা যদি ছাইরা দেয়, দুইটা পাখা যদি ছাইরা দেয়, পুরো পৃথিবীটা ভিজিয়ে যায়, পুরো পৃথিবীর একটা মশলা হয়ে যায়। সেই জায়গায় জিব্রাইলের ৭০,০০০ পাখা লাগে না, দুইটা পাখা বিছাইলে পুরো পৃথিবীটা কি হয়ে যায়, মশলা হয়ে যায়। সেই জায়গায় জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই জায়গায় যাইতে পারবো না। আমি জিব্রাইল যদি আর এক কদম আগাই, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, এবার তুমি যাইতে পারবা না, ঠিক আছে, তোমার কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি স্মরণ করিয়ে দিলেন, জিব্রাইল তুমি ইব্রাহিম নবীকে বলছিলা, ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে, নমরুদ যখন আগুনের মধ্যে ফালাইছিল, তখন ইব্রাহিম নবীকে বলছিলা, ইব্রাহিম নবী আমি আপনাকে একটু সাহায্য করবনি। ইব্রাহিম নবীরে জিব্রাইল বলছিল, হে আল্লাহর নবী, আপনি যদি বলেন আমি আপনাকে কি করব, একটু সাহায্য করব। হে জিব্রাইল তুমি শুনো, তোমার ক্ষমতাগিরি শেষ, তোমার বড়াইগিরি শেষ। এই জায়গায় আমি এবং আল্লাহর সঙ্গে কালেকশন, আমি এবং আল্লাহর সঙ্গে এবার কথা হবে, কথন হবে, আল্লাহর সঙ্গে কথা হবে। জিব্রাইল শুনো, তোমার কিছু লাগবে না। আল্লাহর হাবিব স্মরণ করে দিল, হে জিব্রাইল শুনো শুনো, আমি ইব্রাহিম নবী না, আমি ঈসা নবী না, মুসা নবী না, অন্য কোন নবীর সঙ্গে তুলনা করিও না। আমি হলো রহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ যাকে বলতে রে
জিবরাইল শুনো, আমার হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনাকে হাবিবুল্লাহ বানাইছি শুনেন বন্ধু। আল্লাহর হাবিব স্মরণ করিয়ে দেয়, জিবরাইল শুনো, মিকাইল শুনো, সমস্ত ফেরেশতারা শুনো, আল্লাহ কি বলছে। কাউকে খলিলুল্লাহ বানাইছে, কাউকে কালিমুল্লাহ বানাইছে। খলিলুল্লাহ কালিমুল্লাহর অর্থ হলো যারা আল্লাহকে স্বয়ং খুশি করতে চায়। ও জিবরাইল শুনো, আমি নবীকে আল্লাহ কালিমুল্লাহ খলিলুল্লাহ বানাই নাই, আমি নবীকে হাবিবুল্লাহ বানাইছে। ওই জায়গায় তোমার পাওয়ার গিরি চলবে না। হাবিবুল্লাহর অর্থ কি জানুন জিবরাইল? হাবিবুল্লাহ অর্থ হলো স্বয়ং মালিক, যেই মালিক কুল কায়নাতের মালিক, সেই আল্লাহ স্বয়ং হাবিবুল্লাহকে অনবরত খুশি করতে চায়। কথা বুঝছেন? এটা কোন তোর কইবেন আল্লাহ থেকে রাসূলের শান বাড়িয়ে লাইছে, বেশি বেশি বাড়াইছি। আর আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। তো উনি তো এই যে আল্লাহ নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য। এই যে ভালোবাসার কোনো দলিল লাগে না। আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি মেরাজে গেছেন, ওই যে বললাম আল্লাহ বলছে হাবিব, এটা তো আল্লাহ নিজে বলছে, তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে হাবিব, আপনি আমার কাছে কি নিয়ে আসছেন? আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে বন্ধু, বন্ধুর বাড়িতে আইছেন, কি নিয়ে আইছেন? আল্লাহর হাবিব বলে তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কি নিয়ে আমু? সমস্ত ইবাদত আপনার জন্য, সমস্ত নামাজ আপনার জন্য, সমস্ত সিজদা আপনার জন্য, সমস্ত বরকত নিয়ামত আপনি আল্লাহর জন্য। আল্লাহ তখন জবাব দিলেন, উত্তরে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ তখন বলে, হাবিব সমস্ত রহমত আপনাকে, প্রথম আসসালামু আলাইকা, হে হাবিব আপনাকে সালাম, আপনাকে সমস্ত রহমত, আপনাকে সমস্ত বরকত, সব কিছু কিয়ামত পর্যন্ত সমস্ত রহমতের ভান্ডার আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। সেই কারণে আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের যত রহমত আছে সব রহমতের মালিক আপনি নবী, এবং যা কিছু আছে সব কিছুর জন্য আপনি নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ কোরআনে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সব সৃষ্টির মালিক আমি আল্লাহ, আলামিন সব সৃষ্টির মালিক আমি আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু হাবিব শুনেন, আপনি সব সৃষ্টির এই যা দেখতেছেন সব কিছুর মালিক আমি আল্লাহ, যেই যেই সৃষ্টির মালিক আমি আল্লাহ, সেই সেই সৃষ্টির আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কার ভালোবাসা? এটা বন্ধুত্ব, বন্ধুত্ব। পৃথিবীর এইটা দিয়ে চলবে। এই পৃথিবীর যে বন্ধুত্ব, এটা কি বন্ধুত্ব বলে? এটা বন্ধুত্বই না। শৈলের উপরে পাড়া পড়লে বন্ধুত্ব বাদ। শৈল্য যখন পাড়া পড়ে বন্ধুত্ব কি বাদ। নিজের স্বার্থের উপরে পাড়া পড়লে কি এর আর বন্ধু আর কি এর ভালোবাসা বাদ। টাকা পয়সা নিয়ে একটু দিয়ে বন্ধুত্ব বাদ। কিন্তু এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এতটা ক্ষমতাশালী বানিয়ে দিয়েছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক সাহাবা کرام যদি একটু মাখতো, খালি যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপ মোবারক মাখতেন, এই মুখ থেকে মেশকা আম্বরের গ্রাম করতে, সুবহানাল্লাহ কন্না, মুখে গোড়া গাড়ি উঠতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরসাম মোবারক উম্মে আইমান খাইছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে উম্মে আইমান শুনো, তুমি আমি নবীর পরসাম মোবারক খাইছো না, তোমার বংশধর কিয়ামত পর্যন্ত রোগ থেকে মুক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। আর আমি আর আনের পরসাব খাইলে কি লগ লগ জাহান্নামে যাইব, ইচ্ছাকৃত যদি কেউ খায়। কেন? এটা হারাম। পরসাব খাওয়া কি? আওয়াজ দিয়ে কোন পরসাব খাওয়া কি? আর আমার নবীর পরসাব খাওয়া কি? আরাম। আমার নবীর পরসাব খাওয়া কি? আরাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরসাব মুবারক, আর আমি আপনার পরসাব কি? জাহান্নামের কারণ, জাহান্নামের জিনিস না। কারণ এটা খাইলে হারাম। হারাম কেউ যদি বেশি বেশি করে সেটা জাহান্নামে যাইব। তাহলে রাসূলের সঙ্গে পৃথিবীর কার সঙ্গে? আরে টুঙ্গা মৌলবীরা কি কয়, যেই সময় আপনার আমার মতন মৌলবী ছিল না, সেই সময় আল্লাহর হাবিব আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। সুবহানাল্লাহ কন্না। বর্তমান যুগে কি কমু,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবী হয়েছে, নাউজুবিল্লাহ কইতেন না? কিরম বদমাইশ! আল্লাহর হাবিব বিলে 40 বছর পরে নবী হইছে, নাউজুবিল্লাহ জোরে কোন না। আল্লাহর হাবিব বিলে 40 বছরে কয় বদমাইশের একজনে প্রশ্ন করছে, হুজুর বড় একটা ঘুমটা এনে দিয়া বলে, ঘুমটা একখান দিয়ে এমনি বইয়া কয়, যারাই প্রশ্ন দেয়, যেই প্রশ্ন দেয় ওই প্রশ্নের উত্তর দেয়। এখন প্রশ্ন করে যুবক, প্রশ্ন করে হুজুর আল্লাহর হাবিব কখন থেকে নবী ছিল? আর টুন্না মৌলবী শয়তান্না মৌলবী কয় আল্লাহর হাবিব নাকি 40 বছরের পর থেকে নবী। নাউজুবিল্লাহ কোন জোরে নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় ফাজিল! এরা মুসলমান থেকে তো খারিজ, কালিমা না পড়লে, তওবা না করলে জীবনে মাফ। আল্লাহ বলে উতুলিম বাদা যালিকা নাম জানিম, এ হাবিব আপনার চুল পরিমাণ কেউ যদি বেয়াদবি করে সে জায়েজ সন্তান হিসাবে ঘোষণা হবে। আপনার চুল পরিমাণ কেউ যদি বেয়াদবি করে, আমি আল্লাহ দুনিয়াতে তাকে আল্লাহর হাবিব বলে মান তাক্কালা বিয়াল ফাকরু, আপনি হাবিবের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে সে লক্ষ কালিমা পড়ল জীবনে কালিমা গ্রহণযোগ্য হবে না, তওবা করলে আল্লাহর দরবার তওবা গ্রহণযোগ্য হবে না। একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড, তার গর্দান নাও, সে কালিমা পড়ল জীবনে মুসলমান হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কোরআনে বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, হাবিবের বিদ্বেষী যে করবে সে জারজ সন্তান হিসাবে ঘোষণা হবে। আর হাবিবের নবীদের সে বিদ্বেষী করবে, তার তওবা করলে মাফ হবে না, একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড। সে তওবা করলে মাফ নেই, কালিমা পড়লো মাফ নেই। আমার আপনার কথা না, রাহমাতাল লিল আলামিনের কথা। এর আন্নে দলিল দেন বইয়া দেন। মনে রাখিয়েন, পৃথিবীর সব কিছু একধারে, আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক ধারে। আসমান যেমন ফারাক, যতটুকু ফারাক, এরকম ফারাক দিয়া কথা বলবেন। ওই নিজের ঘাড়ওয়ান্না কথা কইেন না, জাহান্নামে যাইবেন। যারা নবী বিদ্বেষী হইছে, আল্লাহ বিদ্বেষী হইছে, ওলি আল্লাহ বিদ্বেষী হইছে, একটাই জায়গা হইছে, কোন হয়তো জেল, নয়তো জাহান্নাম, নয়তো আল্লাহ কি মরণ টাইমে বেহা করে মারছে, ল্যাংড়া করে মারছে, ফিডিয়া মারছে, শাস্তি দিয়া মারছে, অসমান অপদস্থ করে। কি মনে রাখিয়েন, আমি আর আপনি খাইতে খাইতে বড় হই, ওলি আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়। সেই কারণে তাদের সঙ্গে তুলনা করা যাবে না, নবী রাসূলদের সঙ্গে তুলনা করা যাবে না। ওই বদমাশ কা নবী রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবী হইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে সুসংবাদটা দিয়ে দাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে খুশি করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ হাদিস শরীফ আছে কিন্তু, আল্লাহ নিজে বলছে, নবী আপনাকে যদি না বানাইতো আল্লাহ আদমকেও বানাইতো না, আপনি নবীকে যদি না বানাইতো আল্লাহ কুল কায়নাত বানাইতো না, আপনি নবীকে যদি না বানাইতো আল্লাহর আরশে আজিম বানাইতো না, কিছুই বানাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহ আপনি হাউজে কাউসারের মালিক, আপনাকে বানিয়ে দিয়েছে। আল্লাহ হলো পুরা পৃথিবীর কুল কায়নাতের স্রষ্টা, আর এই পুরা কুল কায়নাতের ক্ষমতাশালী আপনি নবীকে বানিয়ে দিয়েছে। আপনি তখন থেকে নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, যখন কিছু ছিল না তখন আমার হাবিব ছিল। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেন, যখন আদম কি ছিল? মাটির সঙ্গে মিশ্রিত ছিল না। যখন আদম কি ছিল? পানি মাটিতে মিশ্রিত ছিল, তখন আমি নবী ছিলাম। যখন আল্লাহ ছিল, যখন কিছুই ছিল না, আরশে আজিমও ছিল না, আল্লাহ যখন সিংহাসনে বৈশা ছিল, তখন কিছুই ছিল না, তখন আমি নবী ছিলাম। আল্লাহ কি করছে? আমি নবীকে প্রথম সৃষ্টি করছে, আমি নবীকে ভালোবাসা আল্লাহ কুল কায়নাত বানাইছে। আর যারা অস্বীকার করবে সেটা মুসলমান থাকবে না, মুসলমানদের খাতা থেকে জায়গা নমরুদের এবং ফেরাউনের নামে কি হইব? লিপিবদ্ধ হইব। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? যখন কিছুই ছিল না। এটা বিশ্বাস, এটার নাম কি? আমাদের ঈমান। যখন কিছুই ছিল না তখন আমার নবী রাহমাতাল লিল আলামিন। যখন কিছুই ছিল না
তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মদিনাওয়ালা জীবনে থাকিও পাশে, ও গো মদিনাওয়ালা মরণে থাকিও পাশে, তোমারি চেহারা দেখে দেখে যেন যায় জীবন চলে, তোমারি চেহারা দেখে দেখে যেন যায় জীবন চলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, কষ্ট হয় বাবা বলেন না, ইয়া হাবিব কবরে থাকিও পাশে, সুআল জবাবের, সুবহানাল্লাহ কইতেন না, কবরে থাকিও পাশে সুআল জবাবের কালে। যখন আমরা কবরে ফালাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, তার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতের, সবাই কোন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতের, কার মিল্লাতে তুই? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতে। কেন তুই? আল্লাহ জানি তো, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতে দুনিয়া গাদ্দারি করলো নবীর সঙ্গে, বেয়াদবি করলো নবীর সঙ্গে, জুলুম করলো নবীর সঙ্গে, আর মরণ টাইমে কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা, মারতে মনে চাইনি কোন তো এতক্ষণ করলো দুনিয়া থেকে করে নবীর সঙ্গে গাদ্দারি, আর এখন কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতের রাসূল, রাসূলের মিল্লাতে। আল্লাহ জানি পাপ করছে, রাসূলের উসিলা দিয়া দিলাম, আল্লাহ জান্নাত দিছে। জান্নাত এরম বাইরেইবো জান্নাত নি, আর আল্লাহ জাহান্নামের মধ্যে কানাদান্দা ফেরেশতা রাখছে। জন কইবেন আমার একটু বাঁচান, আমারে মাইরেন না, কইবে মনে আর বেশি করে মারতে দিতে, আর বেশি করে মারবে, কানে শুনতো না, চোখে দেখতো না, এরম ফেরেশতা রেডি করে রাখছে। আর আমি যে বলছি, কি বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবরে শুব আমার সুয়ালের জবাবগুলো আপনি দিয়েন। আল্লাহর হাবিব বলে, যারা সত্যিকারে আশিকে রাসূল হয়, ওলি আল্লাহ বলেন সত্যিকারে আশিকে রাসূল হয়, তারা মরণের টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে আসে, তাদের জন্য ভয় চিন্তা না হয়, তাদের জন্য কষ্ট না হয়, আজরাইলের চেহারা দেখে যেন কষ্ট না পায়। কেন? আজরাইলের চেহারাটা এত বড়, তার দাঁতগুলো এত বড় বড়, তার চেহারা দিয়ে নাক দিয়ে ধোঁয়া বের হবে, আগুন বের হবে, এত ভয়ঙ্কর চেহারা। আজরাইলের চেহারা দেখে যেন ভয় না পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে, যখন চেহারা দেখে আল্লাহ বলে, জিবরিল, আজরাইল, ও আজরাইল, আমার হাবিবের আশিকের মরণ এরকম দিস না, আমার আশিকের মরণ এরকম দিস। আমি আল্লাহর কুদরতি নামটা তোর এই হাতের মধ্যে ধর। আল্লাহর কুদরতি নাম যখন এই মুখের সামনে ধরে, কোন পায়খানার রাস্তা দিয়া রুহু যায় না, হাত দিয়া রুহু যায় না, পা দিয়া রুহু যায় না, প্রস্রাব করাইয়া রুহু যায় না, রুহু যায় এরকম ভাবে। আল্লাহর নামটা যখন ধরে এই মুখ থেকে, তখন রুহু যায়, হত চক্ষু দিয়ে নেয়, আল্লাহ এরকম ভাবে নেয় যেন কষ্ট না পায়। আল্লাহর হাবিবের চেহারা দেখতে দেখতে মরণ হয়, তার কোনো চিন্তা থাকে না। যখন কবরের মধ্যে শোয়ানো হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন আল্লাহর হাবিব বলেন, এই চেহারা যখন আমি নবীর দেখে, তার কি থাকে না? ভয় থাকে না, চিন্তা থাকে না। তখন আমি নবীর চেহারা দেখতে দেখতে সে সুয়ালের জবাবগুলা দিয়ে ফেলে। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। যেন না ভুলি আমি প্রভুকে দিন ঈমান কি, যেন না ভুলি আমি প্রভুকে দিন ঈমান কি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। হাসরের ভয়াবহ দিন দূরে ঠেলে দিও না নবী। সুবহানাল্লাহ। কন্যা হাসরের ময়দানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ না করলে কেউ করব নি? কথা কন্যা কা করব, ক্ষমতা আছে কারো হাতে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীর কাছে উম্মতরা যাইবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে যাইবে। সমস্ত নবীরা কইবে নাফসি নাফসি, আমরাই তো নাফসি নাফসি করি, আমাদের অবস্থা কি হবে?
তোমরা অন্য নবীর কাছে যাও। আরেকজন নবী বলল অন্য নবীর কাছে, আরেকজন নবী বলল অন্য নবীর কাছে যাও। অন্য অন্য নবীদের কাছে কি যাও, তখন দেখিয়ে দিব যে ওই যে শেষ নবীর কাছে যাও, আল্লাহর হাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তখন আল্লাহর হাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাইব, তখন আল্লাহর হাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? সেজদা দিয়ে থাকবেন। উম্মতের যখন গলার আওয়াজ পাবেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা উঠাবেন। আর আল্লাহ বলে, হাবিব আপনি যা চাইবেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান যে করবে আমি আল্লাহ তার সম্মান বুলন্দ করব। হাসরের ময়দান আপনি যা চাইবেন তাই আমি আপনি নবীকে দিব, আপনি মাথা তোলেন। উম্মতের গলার আওয়াজ যখন শুনবে, আল্লাহর হাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবে, আল্লাহর হাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে করতে জান্নাতে নেবে। সেই কারণে হাসরের ময়দানে আল্লাহর হাবিবের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর আল্লাহর হাবিবের ছায়া যার উপরে থাকবে, আরশের ছায়া তার উপরে থাকবে, আরশের ছায়া যার উপরে থাকবে সে জান্নাতে হবে। সুবহানাল্লাহ কন্যা। হাসরের ভয়াবহ দিন দূরে ঠেলে দিও না নবী, তোমারি ছায়ায় সেদিন ঠাই দিও নবী, সেদিন তোমারি ছায়ায় সেদিন ঠাই দিও নবী, সেদিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন।